আল কৌসার পত্রিকায় ছেপেছে। কালকে আমার বাচ্চার মা আমাকে শুনাইল, পরে আমিও পড়লাম। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি কথা। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি এমন এক মহামানব ছিলেন। কোরআন শরীফ পড়া ছিল এত সুন্দর, শুনতেই মন চাইত। বয়ান শুরু করলে তো আর কেউ এই বয়ান ছেড়ে উঠতে পারত না। নিয়ম ছিল একাধারে 2 দিন বয়ান করতেন, 2 দিন। মধ্যখানে নামাজ আর খাওয়া বিরতি, এছাড়া বিরতি নেই। নামাজ খাওয়া সেরে আবার ওয়াজ শুরু, সামনে নামাজের সময় এসে নামাজ পড়ে আবার ওয়াজ আরম্ভ। এভাবে একাধারে 2 দিন চলত। মানুষ বিরক্ত হইত না, শুনতে চাইত। আলিগড় ইউনিভার্সিটিতে গেছেন, ছাত্র ওনাকে বক্তব্য দিতে দিবে না। উনি বললেন, ভাই বক্তব্য দিব না, একটা কোরআন শরীফ পড়তেও দিবে না। বিশাল সমাবেশ ছিল। এটা মানা করলেও তো ভয় লাগে, আল্লাহর কোরআন পড়তে দিবে না। আচ্ছা, একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহর বান্দা শুরু করলো কোরআন শরীফ পড়া। পুরো আলিগড় ভার্সিটির ছাত্র প্রফেসর সবাই নিঝুম শুনতেছে। কোরআন শরীফ পড়ার পর এবারে বললেন, কোরআন শরীফ তো পড়লাম, শুনেছেন, বোঝেন তো নেই, তো অনুবাদটা বুঝাই দিব না। আচ্ছা দেন। এই অনুবাদ বুঝাতে গিয়ে যা বলার পারছিল ওদেরকে সব তিনি এখানে বলে আসলেন। চোচারা করার সুযোগ কারো হয় এমন লোক। তো তিনি বলেন যে 2 জন মানুষ খুঁজেছি সারা জীবন পাইনি। 2 জন মানুষ খুঁজেছি সারা জীবন পাইনি। কি 2 জন? একজন হলো দান করেছে, দানের কারণে গরিব হয়ে গেছে, এমন লোক খুঁজে পাইনি। দান করেছে, দানের কারণে গরিব হয়ে গেছে, এমন লোক পাইনি। কারণ আমার আল্লাহর ওয়াদা কি, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। সুদ সম্পদ ধ্বংস করে আর দানে সম্পদ বাড়ায়। ইউরবি সাদাকাত, দানে বাড়ায়। আমার আল্লাহ বলেন দানে বাড়ায়, তো দান করলে কমবে কিভাবে? তো খুঁজেছি যে দান করার কারণে গরিব হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে, এমন লোক খোঁজার পরও পাইনি। এমনকি শেখুল ইসলাম আল্লামা শিবির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে লিখেছেন 10 গায়েবের আমল। কি আমল? যখন দেখবে অভাব অনাটন, অভাব অনাটন, যা আছে দান করে দেব, দেখবে অভাব দূর হয়ে যাবে। আমরা তো অভাব হইলে আরো আনতে চাই, কই না দান করো, দিয়ে দাও আল্লাহকে, অভাব দূর হয়ে যাবে। এ ব্যাপারে একটি ঘটনা উল্লেখ করেছে আল কাউসারে। এক ফকির ভিক্ষা চায়। একজন বিজ্ঞ আলেম বুজুর্গ তার কাছেও ভিক্ষা চাইল। তো বুজুর্গ বললেন, তোমাকে যদি বাদশা বানাই দেই কেমন হয়? হুজুর কি বলেন, আমি ভিক্ষা করে যাই, ফকির মানুষ, আমাকে বাদশা যদি বানাই দেই কেমন হয়? এটা কে না চায়? যদি বাদশা হও তাহলে আমাকে প্রতি বছর হজ করাবে, প্রতি বছর হজ করাবে। ঠিক আছে, তোমার কাছে কি আছে? সারা ভিক্ষা করে কি পাইছো? গনে দেখে 30 রুপি। 30 রুপি। দোকানে গিয়ে জিলাপি খরিদ করো 30 রুপি দিয়ে। এই ফকির 30 রুপি দিয়ে জিলাপি খরিদ করছে। ওই যে এখানে মজদুররা বসে আছে, যাদের পেটে খাবার নেই, সব জিলাপি এদেরকে খাওয়াইয়ে আসো। সব জিলাপি খাওয়াইয়ে আসছে। এখন ফকির কাছে 1 পয়সাও নেই। এবার হুজুর তাকে নিয়ে তার সাথে খানা খাওয়াইলেন। আজকের খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। খাওয়াইয়া বললেন, বাড়ি চলে যাও, 1 মাস অপেক্ষা করো, দেখো আল্লাহ পাক কি করেন। 3 দিনের মাথায় ফকির দৌড়ে আসছে, হুজুর ওই কি ভিক্ষা করতে করতে এক বেটা আমাকে একটা প্রাইজ বন্ড দিয়েছিল, এটা ড্র হয়েছে, দেখে আমার নামে 3 লক্ষ টাকা এসে গেছে। হুজুর এই টাকা তোমার নয়, তো কার? তো যে দিয়েছে এরে খোঁজো। মনে কি চায় 3 লক্ষ টাকা ফকির, এর কাছে 3 লক্ষ টাকা তো 300 কোটি টাকার মতো। কোনা খোঁজো টাকা, এর তাকে দিয়ে আসো। মানে হুজুরের কথায় একটু আস্থাও তো আছে, যে আগের কথায় 30 টাকা সব খাওয়াই দিলাম, 3 লক্ষ টাকা পেয়ে গেলাম, এটাই ফেরত দিলে হয়তো 3 কোটিও তো আসতে পারে।
কিছু ভয়ও আছে, আবার নেই সমূলে পুঁজিবারটা হারাই, আবার আশাও আছে বেশি নিয়ে আসে। খুঁজতে খুঁজতে ওই লোককে বের করছে যে এটা দিছে প্রাইজ বন্ড। গিয়ে বলে দেখেন আপনি আমাকে এটা ভিক্ষা হিসাবে দিয়েছিলেন, এখন দেখি 3 লক্ষ টাকা এসে গেছে, এই টাকা নাকি আপনার, নিয়ে যান। এ কয় না তোমাকে দিয়েছি, এটা তোমার, এ কয় এটা তোমার। উল্টা না কারবার, আমরা দাবি করি আমার, এরা উল্টা তোমার। ইসলাম এটাই শিখায়, হক দেওয়ার চেষ্টা করো, নেয়ার জন্য আন্দোলনের দরকার নেই, দিয়ে দাও অটোমেটিক আসবে। তাই আমি বলি কাড়াকাড়িতে আরাম নেই, ছাড়াছাড়িতে আরাম। যত ছাড় দিয়ে চলবেন দুনিয়াতে সুখ শান্তিতে থাকতে পারবেন, কাড়াকাড়ি করবেন আরাম পাবেন না। এখন এই লোক এই ফকিরকে নিয়ে আসছে ডিসির কাছে, আমি তাকে ভিক্ষা দিয়ে দিয়েছি প্রাইজ বন্ড, এখন সে পেয়েছে 3 লক্ষ টাকা, এটা তার, এ বলে আমার। ডিসি বলে এক কাজ করো, তোমার রণ হে রণ, এখানে কাজ চলতেছে, তোমাকে কাজ কন্ট্রাক্ট দিলাম, এটা বুঝি দুজনে মিলে কাজ করো, যা লাভ হবে সব তোমাদের হবে। এখন এই লোক কাজ করে আর এই ফকির কাজ পরিচালনা করে। করতে করতে উভয়জন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, যেমন বাদশাহ। হুজুরে প্রতি বছর হজ করায়। এইটা হলো দস্তে গায়েবের আমল। যখন দেখবে অনাটন দেখা দিয়েছে, যা আছে দান করে দেব। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, সারা জীবন খুঁজেছি এমন একজন ব্যক্তি যে দান করার কারণে গরিব হয়ে গেছে, পাইনি। দ্বিতীয় ব্যক্তিকে, তো দ্বিতীয় ব্যক্তি যে জুলুম করেছে, আল্লাহর পাকড়াও থেকে বেঁচে গেছে, এমন লোকও পাইনি। আলাইয়াযুবিল্লাহ, কত বড় ভয়াবহ অবস্থা। জুলুম করেছে আরেকজনের উপরে, কিন্তু আল্লাহর পাকড়াও থেকে বেঁচে গেছে, পাকড়াও হয়নি, এমন লোকও পাইনি। জালেমের পরিণতি দুনিয়াতে আল্লাহ পাক দেখায় দেন কি হয়, আখিরাতে তো হবে। অতএব কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো আলেম, কোনো বুজুর্গ, এদের সাথে আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, তাই বলে জুলুম করবেন, কটাক্ষ করবেন, বদনাম করবেন, আল্লাহর পাকড়াও থেকে বাঁচা যাবে না। দুনিয়াতে আল্লাহ পাক দেখায় দেন, আখিরাতে তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বোঝার তৌফিক দান করুন।